নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আরাকু ভ্যালি ট্রিপের যে পার্ট 1 ভিডিওটা আমি দিয়েছিলাম তারই সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি, ডে 2 সেকেন্ড পার্ট। আমি আশা করব আমার আজকের এই ব্লগটিও আপনাদের খুব ভালো লাগবে। আমার যে পার্ট 1 ব্লগটি ছিল তাতে আপনাদের প্রচুর 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 ভালোবাসা পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। লাস্ট যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি। আমাদের ট্রাইবাল ডান্স দেখার পর বাসটা ছেড়ে দিয়েছিল আর আমাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল গালিকোন্ডা ভিউ পয়েন্টে। আমরা কিন্তু সমুদ্র তল থেকে প্রায় ৩,৫০০ ফুট উপরে আস্তে আস্তে উঠছিলাম। আর বিশ্বাস করুন, যখন উঠছিলাম এত ভয় লাগছিল, কারণ আপনারা তো রাস্তাটা দেখতেই পাচ্ছেন কত সরু রাস্তা। আর ড্রাইভারদের এত সুন্দর স্কিল, এত সুন্দর চালাচ্ছিল ওরা, মানে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। কিন্তু আমাদের মতো পাবলিক যাদের অতটা অভ্যাস নেই তাদের কিন্তু বেশ ভয় করছিল। আচ্ছা, এই গাছগুলো আপনারা যা দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু গোলমরিচের গাছ, হ্যাঁ, ব্ল্যাক পেপার ট্রি এগুলো। আর এই যে লম্বা লম্বা গাছগুলো দেখছেন, এটার নামটা আমি ভুলে গেছি। এই গাছ দিয়েই কিন্তু পেন্সিল, দেশলাই কাঠি এগুলো তৈরি করা হয়। দেখুন, আপনাদের একটু আগে বলছিলাম না, একদম সরু রাস্তা, এই একটা রাস্তা দিয়েই কিন্তু এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছে আর আরেক সাইড দিয়ে গাড়ি আসছে। তো ড্রাইভারদের মধ্যে কিন্তু প্রচণ্ড ভালো আন্ডারস্ট্যান্ডিং, তারা কিন্তু খুব ভালো বুঝতে পারেন যে কখন কাদেরকে কোন সময় দাঁড়াতে হবে, যাতে অন্য গাড়ি আরামসে পাস করতে পারে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি গালিকোন্ডা ভিউ পয়েন্টে, কিন্তু ওখানে এত ভিড় ছিল যার জন্য আমাদের বাসটা ওখানে দাঁড় করতে দেয়নি। তারপরে একটা অন্য একটু সাইডে নিয়ে গিয়ে আমাদের বাসটা দাঁড় করানো হয়েছিল, আর দাঁড় করিয়ে মাত্র 10 মিনিট টাইম দেওয়া হয়েছিল যাতে আমরা ওখানে দাঁড়িয়ে সেলফি তুলতে পারি। তো যাই হোক, আমাদের বেশি যেহেতু টাইম দেওয়া হয়নি আর এতটা ভিড় ছিল, তাই কোনো ভিডিও কিন্তু আমি ওখানে দাঁড়িয়ে আর করে উঠতে পারিনি। 10 মিনিট পর আমাদের বাস আবারও ছেড়ে দেয়। আর এই এলাকাটা যে আপনারা দেখছেন, এই এলাকাটা কিন্তু টোটালটাই জুড়ে কফি প্লান্টেশন রয়েছে। আর এখানের যে কফিগুলো না একটু অদ্ভুত টাইপেরই খেতে হয়। আমাদেরকেও নিয়ে যাওয়া হয়েছিল একটা পার্টিকুলার জায়গায়, যেখানে এখানে গাড়ি বা বাস দাঁড়াতে দেয় না, কারণ যেহেতু রাস্তাটা ভীষণই মানে একটু ডেঞ্জারাস টাইপের, কারণ যখন তখন কোনো রকম একটু 19-20 হলেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাই কিছু কিছু এদের পার্টিকুলার জায়গা আছে যেখানেই শুধুমাত্র বাস বা গাড়ি বা বাইক দাঁড় করতে দেয়। তারপর আমরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদেরকে নিয়ে যাওয়া হলো সেই পার্টিকুলার পয়েন্টে, যেখান থেকে আমরা কফি প্লান্টেশনটা ভালোভাবে দেখতে পাবো। আমি সবার আগেই নেমে গেছিলাম, তারপর এক এক করে সমস্ত বাকি ট্যুরিস্টরাও নামছিলেন। এই যে আমার পতিদেবও নেমে গেছেন। আমরা যেখানটায় কফি প্লান্টেশনের জন্য আমাদেরকে নামানো হয়েছিল, যেখানটা আমরা নেমেছিলাম, সেখানে না খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট দোকান ছিল। ওখানকারেরই কফি দিয়ে তারা বেশ সুন্দর কফি বিক্রি করছিল। আমার হাজবেন্ড খেয়ে বলছে খুব সুন্দর খেতে। সত্যি কফিটা খেতে খুব ভালো ছিল। তারপর আমার হাজবেন্ড তখন কফি খাচ্ছিল, আমি একটু পরে কফি কিনে খেয়েছিলাম। তার আগে আমি একটু আস্তে আস্তে পাহাড়ে উঠছিলাম কফি প্লান্টেশনটা দেখব বলে। আপনাদেরকে বেশ সুন্দর করে একটু চেষ্টা করছি দেখানোর। দেখুন, এগুলো কিন্তু হচ্ছে কফি বিনস। এখন পুরোপুরি দেখুন সবুজ রয়েছে, মানে একদম কাঁচা অবস্থায় রয়েছে, এগুলো পুরো কাঁচা অবস্থায় রয়েছে। আর যখন আস্তে আস্তে এই কফি বিনসগুলো পেকে যাবে, তখন আস্তে আস্তে প্রথমে এরকম রেডিশ হয়ে যাবে আর তারপরে না একদম খয়েরি রঙের হয়ে যাবে। দেখুন কত কফি হয়ে রয়েছে।
আর বিশাল এলাকা জুড়ে কিন্তু এই কফি প্ল্যান্টেশন রয়েছে। আমি আস্তে আস্তে কফি দেখতে দেখতে ভুলে গেছিলাম যে আমি অনেকটা ওপরে উঠে গেছিলাম। তারপরে না আমি যখন রিয়েলাইজ করলাম আমি অনেকটা উপরে উঠে গেছি, তারপর আমি আস্তে আস্তে নেমে এসেছি। কারণ ওই অত ওপরে অনেকে আর কেউ মানে যেতে পারেনি, আমি অনেকটা উপরে উঠে গেছিলাম। তো তাড়াতাড়ি তারপর আবার নেমে এলাম। আমি আমার হাজবেন্ডকে ডাকছিলাম, চলো চলো তুমিও চলো। তবে ও কফি খেতেই ব্যস্ত ছিল, তাই ও বেশি আর ওপরে ওঠেনি। আমি অনেকটা বেশ ঘুরে ঠুরে তারপরে নেমে এসেছিলাম। তারপর নেমে আমিও এক কাপ গরম গরম কফি এনজয় করছিলাম, আর আমি একটা ছোট্ট কফির কৌটো কিনে নিয়েছিলাম। তবে এই কফিগুলোর টেস্ট না একদম একটু অন্যরকমই হয়। যাই হোক, তারপর আমাদেরকে নিয়ে আসা হলো আমাদের যে লাস্ট ডেস্টিনেশন, সেটা হলো বোরা কেভস। বোরা কেভস দেখার জন্য বোরা কেভস আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। ভারতের এটি হলো দীর্ঘতম একটি গুহা, আর ভীষণ ভালো লাগবে। আপনারা যদি একবার যান আপনাদের দুর্দান্ত লাগবে, আমি সেটা গ্যারেন্টি দিতে পারি। বোরা কেভসের সম্পর্কে কথিত আছে, এক রাখাল তিনি তার গরু যখন চড়াতে গেছিলেন তখন বোরা কেভসের মধ্যে একটি গর্ত ছিল, সেই গর্তটা দিয়ে গরুটি ভেতরে পড়ে যায়। তারপর সেই রাখাল সেই গরুকে খুঁজতে শুরু করে। তারপর সেই গরুটিকে খুঁজতে খুঁজতে এই বোরা কেভস আবিষ্কার করে সেই রাখাল। এবং শুধু তাই নয়, যখন সেই গরুটিকে তিনি খুঁজে পান তিনি দেখতে পান এই গুহার ভেতরে একটা পাথরের আকৃতি রয়েছে, আর সেই আকৃতিটা আর কিছুই না, শিবলিঙ্গের আকৃতি ছিল, যেটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। যাই হোক, এই যে ডান দিক দিয়ে যে সিঁড়িটা দেখছেন, এই দিকটা দিয়ে নেমে গেলে আপনারা বোরা কেভসে যেতে পারবেন। আর বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে আমি আপনাদের একবার আপনাদের সুবিধার্থের জন্য দেখিয়ে দিচ্ছি। এই যে বাঁ দিকের যে জায়গাটা, এটাও একটা বলতে পারেন সেলফি পয়েন্ট টাইপের একটা জায়গা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই খুব সুন্দর সুন্দর সেলফি তুলতে পারে। ভীষণ সুন্দর জায়গা, একবার গেলে না মনেই হবে না ফিরে আসি, মনে হবে ওখানেই চুপ করে দাঁড়িয়ে থাকি, এত সুন্দর এই জায়গাটা ছিল। দেখুন সবাই কি সুন্দর সেলফি তুলতে ব্যস্ত। যাই হোক, এবার আপনাদেরকে মেন আকর্ষণীয় যে জিনিস সেটা হচ্ছে বোরা কেভসের ভেতর, সেটাই দেখাবো। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। প্রায় 100টার ওপর কিন্তু সিঁড়ি আছে বোরা কেভস অবধি পৌঁছানোর জন্য। অনেক সিঁড়ি পেরিয়ে তারপরে কিন্তু বোরা কেভসে আপনাদেরকে ঢুকতে হবে। ভেতরে শুধু আপনারা যে শিবলিঙ্গের আকৃতি পাবেন তা নয়, আরো নানা রকমের কিন্তু আকৃতি আপনারা পাবেন। দেখুন মানুষের ঢল দেখুন, প্রচুর টুরিস্ট, প্রচুর পর্যটকরা কিন্তু এখানে প্রত্যেক দিন আসেন। ওই যে দেখুন বোরা কেভসের ভেতরটা দেখা যাচ্ছে উপর থেকে। ভারতের প্রচুর গভীরতম গুহাগুলির মধ্যে কিন্তু বোরা কেভস হলো একটি অন্যতম গুহা।
কি চমৎকার, তাই না? ওই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি যে আকৃতির কথা বলেছিলাম, স্বয়ং মহাদেব বসে আছেন। আর যেন মনে হচ্ছে সবাইকে ভেতরে বসে উনি সবাইকে প্রোটেক্ট করছেন। আর ভেতরটা এত সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে না, যে আপনাদেরকে আমি কি বলবো, এত চমৎকার লাগছিল ভেতরটা দেখতে, আলোগুলোর জন্য বিশেষ করে অপূর্ব অপূর্ব। আপনারা যদি কখনো সময় পান তাহলে অবশ্যই কিন্তু বোরা কেভস দেখে আসবেন, ঘুরে আসবেন। ওই যে গর্তটা দেখতে পেলেন, ওই গর্তটা দিয়েই কিন্তু ওই গরুটা পড়ে গেছিল। দেখুন কি চমৎকার লাগছে। ভেতরটা যে কি অসাধারণ, কি অপূর্ব, আপনারা না নিজেরা গেলে বুঝবেন না। আমি ডেসক্রিপশন বক্সে আন্ধ্রপ্রদেশ ট্যুরিস্ট ডেভেলপমেন্টের যে লিঙ্ক সেটা অবশ্যই দিয়ে দেব, আপনারা চাইলে কিন্তু ভিজিট করতেই পারেন। জাস্ট ভিউটা দেখুন, কি চমৎকার সৃষ্টি না প্রকৃতির। একটা নির্দিষ্ট টাইম আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সেই নির্দিষ্ট টাইমের মধ্যেই আপনাদেরকে কিন্তু দেখে আবার ফিরে আসতে হবে। আমাদেরও ঠিক সেরকমই নির্দিষ্ট এক টাইম দেওয়া হয়েছিল, তো সেই টাইমের মধ্যেই আমরা বোরা কেভস ঘুরে নিয়েছিলাম, আর এটাই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। তারপর আমরা আবার বাসে ফিরে গেছিলাম। কি চমৎকার, শুধু একবার দেখুন। দেখুন কত পুরনো একটা শিবলিঙ্গ। আস্তে আস্তে বোরা কেভস দেখে আমরা বেরিয়ে এসেছি। আর কেমন লাগলো আমার আজকের এই ব্লগটা, প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। সবাই আমাকে প্লিজ সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো পুরোটা করে দেখার চেষ্টা করবেন। আর কীরকম ভিডিও আপনারা দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আজকের ব্লগ আপনাদের খুব ভালো লেগেছে। প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।